দীপু দাস জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হলো। দীপু দাস প্যাটিস বিক্রেতা ছিল না বলে হয়তো দীপু দাসকে নিয়ে রাস্তাঘাটে, চায়ের দোকানে মাকুলার মিনমিনেরা কোনো কথা বলছে না, তারা ব্যালেন্স করছে। দেখো এই অফিস পুড়িয়ে দিল, দেখো ছায়ানটের তানপুরা ভেঙে দিল, হারমোনিয়াম ভেঙে দিল। দীপু দাসের সাথে কি করা হলো? দীপু দাসের মা বাবা পরিবারের যে কান্না, সেই কান্না এবং তাদের বক্তব্য শোনাবো, কিন্তু বাংলাদেশের থেকে বেশি পশ্চিমবঙ্গের আজকের এই গল্প শোনাবো। শুনুন দীপু দাসের বাড়ির জন। আমরা নিরহ মানুষ, আমরা কিছুই নাই, আমরা কিচ্ছু করতে পারবো না। আমরা নিরহ মানুষ, আমরা কিছুই নাই, আমরা কিচ্ছু করতে পারবো না। আমরা নিরহ মানুষ, আমরা কিছুই নাই, আমরা কিচ্ছু করতে পারবো না। আমরা নিরহ মানুষ, আমরা কিছুই নাই, আমরা কিচ্ছু করতে পারবো না। দেখুন, ফ্র্যাঙ্কলি বলতে আমি দীপু দাসের বাবা মা যেভাবে কাঁদছে, আমি অন্তত জানি যে বাংলাদেশের এই দীপু দাসদের কিছু হলে আজ এই রাত্রেও দীপু দাসের পরিবার যদি ভারতের পেট্রাপোলে চলে আসে, ভারত তাদের গ্রহণ করবে, ভারত তাদেরকে আশ্রয় দেবে, ভারত তাদেরকে ন্যাচারালাইজেশন পদ্ধতিতে নাগরিকত্বও দেবে। এটা কি সিএএ বলে। কিন্তু আমি চিন্তিত হরগোবিন্দ দাসদের নিয়ে, এই বাংলার হরগোবিন্দ দাসদের নিয়ে। আমি চিন্তিত আমাদেরকে নিয়ে। আমাদের কি হবে যদি হিন্দু কনসলিডেশন না হয়?